আমার বোন হিজাব নিয়ে কলেজে প্রবেশ করেছে, শত শত হিন্দু যুবক, উশৃঙ্খল যুবক জয় শ্রীরাম বলে তখন যাকে ঘেরাও করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে আমার বোন তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেছে, সারা পৃথিবীর 200 কোটি গোমন্ত সিংহ জাগ্রত হয়ে গেছে। কাজেই তাকবীরের ধ্বনির শক্তি বেশি না কম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আল কলমে আল্লাহ তাআলা বললেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ তাআলা সূরাতুল আল কলমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা বাক্য দিচ্ছে। আমাদের দেশে সান্ত্বনা দেওয়া হয় কখন? যখন বাবা মারা যায়, চাচা মারা যায়, খালু মারা যায়, নিজের সন্তান মারা যায়, স্ত্রী মারা যায়, তখন কি দিয়ে সান্ত্বনা দেয়। বিশ্বনবী যখন কুফার কুরাইশদের যন্ত্রণায়, তাদের নির্যাতনে যখন অতিষ্ঠ, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বিশ্বনবীকে সান্ত্বনা বাক্য শুনিয়ে দিতেন। কি দিতেন? সান্ত্বনা বাক্য। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, না নবী, আপনি কোন সাধারণ চরিত্রের চরিত্রবান নন। আপনার চরিত্র কোন সাধারণ মানুষের চরিত্রের মতো নয়। আপনার চরিত্র কোন মেম্বারের চরিত্রের মতো নয়। আপনার চরিত্র কোন চেয়ারম্যানের চরিত্রের মতো নয়। পৃথিবীর কোন শাসকের চরিত্রের মতো নয়। আপনার চরিত্র এমন চরিত্র যে চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোরআনের ক্ষেত্রে আযীম ব্যবহার করা হয়। আল্লাহর সিফাতি নাম গুণবাচক নামের ওজন মেপে কি শেষ করা যাবে? আযীম মানে হচ্ছে বড়। কত বড়, এই কত বড় এটা মেজার করার জন্য, তার ডেস্টিনেশন কতটুকু, তার দূরত্ব কত, এটা মাপার জন্য আজ পর্যন্ত পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ। ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, ওডোমিটার, থ্যাকোমিটার, বিভিন্ন যন্ত্র আছে না নাই? দুধ মাপার যন্ত্র আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে না নাই? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আছে না নাই? বৃষ্টির তীব্রতা মাপার যন্ত্র আছে না নাই? সাগরের গভীরতা মাপার যন্ত্র আছে না নাই? তারপরে ওই বিভিন্ন গাড়ির দূরত্ব মাপার যন্ত্র আছে না নাই? পৃথিবীর সমস্ত কিছু মাপার যন্ত্র আছে, কিন্তু আযীম শব্দের এত বিশারত্ব, যেটা ইন্দ্রিয় দিয়ে যেটা মাপা যায় না, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে সে আযীমের দূরত্ব, ডেস্টিনেশন, তার দূরত্ব কখনো মাপা যাবে। এরকম একটি বিশাল ওজনের একটি শব্দ দিয়ে নবীর চরিত্রের ভিতর আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, তারা আপনাকে পাগল বলে, কেউ বলে নবীজি পাগল, কেউ বলে নবীজি মানসিক প্রতিবন্ধী, কেউ বলে নবীজি রাজুলুম মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি, নাউজুবিল্লাহ বলেন। কেউ বললেন নবী কবি হয়ে গেছে, কেউ বললেন নবী জাদুগ্রস্ত ব্যক্তি, কেউ বললেন জাদুকর। আল্লাহ বললেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নবী, আপনার চরিত্র এক পাল্লায়, এক যদি ওজন করা হয়, সারা পৃথিবীর সমস্ত নবীদের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আপনার সেই উৎকৃষ্ট চরিত্রের ওজন মুহূর্তে ভারী হয়ে যাবে। কি উত্তম চরিত্র! রব্বুল আলামিন বলেন, ما أنت بنعمة ربك
غير ممنون وإنك لعلى خلق কোরআন মজা লাগে না? কোরআনে মধু আছে না নাই? অমিয়া দিনে যারা বিশ্বনবীর বিরোধিতা করত, রাতে তারা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনত। অমিয়া বিশ্বনবীর কণ্ঠ কি রিয়াজুর রহমান আল আরবির কণ্ঠের মতো, মিজানুর রহমান আজহারির কণ্ঠের মতো, আল্লামা মামুনুল হকের মতো, আহমদ শফির মতো, জুনাইদ বাবুনগরীর মতো? পৃথিবীর কোন কণ্ঠের সাথে বিশ্বনবীর কণ্ঠ মিলত না। বিশ্বনবী যখন লুকিয়ে লুকিয়ে, কাফেররা যাতে না দেখে, লুকিয়ে লুকিয়ে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন সুইট ভয়েসে, তখন কাফের মুশরিকরা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনতো। হোয়াট আ অ্যাট্রাকটিভ টিউনিস! বিশ্বনবীর টিউন, বিশ্বনবীর ভয়েস কত চমৎকার ছিল। যেই কোরআন তেলাওয়াত শুনে সে কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহ বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, তারা আপনাকে পাগল বলো, জাদুগ্রস্ত ব্যক্তি বলো, মেঘ বলো, কবি বলো, যেই বলো, কিন্তু আপনি হচ্ছেন, আপনার চরিত্র এত উত্তম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশাল বড় উত্তম চরিত্র, উত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। অমিয়া বিশ্বনবী কি শুধু জলদির জন্য নবী? চুম্মা পানের জন্য নবী? শুধু বাসকালের জন্য নবী? রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, না নবী, আপনি শুধু বাংলাদেশের জন্য নবী নন, শুধু জলদির জমিনের জন্য নবী নন, শুধু বাসকালের জন্য নবী নন, আপনি চকরিয়ার জন্য নবী নন, আপনি সাতকানিয়ার জন্য নবী নন, কুমিল্লার জন্য নবী নন, ঢাকার জন্য নবী নন, ইন্ডিয়ার জন্য নবী নন, আপনি আমেরিকার জন্য নবী নন, ফ্রান্সের জন্য নবী নন, ব্রিটেনের জন্য নবী নন, মালয়েশিয়ার জন্য নবী নন, আমি আপনাকে পুরো বিশ্বের মানুষের জন্য নবী করে পাঠিয়েছি। আপনাকে পুরো বিশ্বের আদি থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অন্তিম লগ্ন পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী আসছিল বিশ্বনবী পর্যন্ত, সমস্ত নবীদের, সমস্ত উম্মতের জন্য নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে শুধু মুসলমানদের জন্য রহমত হিসেবে আমি আপনাকে পাঠাইনি, উভয় জগতের জন্য, সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগতের জন্য, ইউরেনাসের জন্য, নেপচুনের জন্য, প্লুটোর জন্য, সমস্ত পৃথিবীর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সবকিছুর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। I have sent you as a rahmah, as a barakah for the entire universe. নবী হে, আমি আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আচ্ছা, আপনারা কি কখনো গুগল নাম শুনছেন? গুগল আজকে বাসায় গিয়ে চার্জ করবেন যে ও ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে উত্তম মানুষকে, উৎকৃষ্ট মানুষকে। আচ্ছা বলুন, গুগল কি আমাদের নাকি খ্রিস্টানদের, ইহুদিদের না? তাদের হাতে কলম, যেভাবেই মন চায় তারা সেভাবে ইতিহাসকে তারা চিত্রিত করতেছে, ইতিহাসকে তারা বিকৃত করতেছে, ঠিক না? এত কিছুর পরেও আপনি গুগলে সার্চ করবেন ও ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে উত্তম মানুষকে, গুগল চার্জিং পয়েন্টে ব্ল্যাঙ্ক অপশনে আপনাকে সাজেস্ট করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, একটু ছোট করে বলেন। গুগল কি আমাদের নাকি খ্রিস্টানদের? তারা বলছে এই পৃথিবীতে সব থেকে উত্তম মানুষ, যিনি তার চরিত্র দিয়ে পুরো বিশ্বকে জয় করেছে, ওভারকাম করেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে আছে ইসহাক, নিউটন, কনফুসিয়াস, তারপরে গৌতম বুদ্ধ, আরো অনেক পরে, কিন্তু র্যাঙ্কিং এ প্রথম নম্বরে আছেন কোন নবী? আমাদের নবী। এরপর আবার আপনি লিখবেন ও ইজ দ্য ডেঞ্জারাস ম্যান অথবা ইভিল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। গুগল আপনাকে সাজেস্ট করবে নরেন্দ্র মোদী। কি মোদী? টাকলা মোদী। মারছে না মুসলমান?
কত হাজার হাজার মানুষ মুসলমান মেরে তার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, ঠিক না? কাশ্মীরে মারছে না, এখনো মারছে না? হিন্দু মুসলমানদেরকে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে সে মজা নিচ্ছে, হাসে সে। আল্লাহ বললেন এই হাসি শেষ হাসি নয়, আসল হাসি বাকি আছে না নাই? তো লিখবেন যে গুগল আপনাকে সাজেস্ট করবে যে নরেন্দ্র মোদি। তো নরেন্দ্র মোদি, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে নরেন্দ্র মোদিকে কেউ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেনি। অথবা গুগল আপনাকে আরেকবার সাজেস্ট করবে, দুটি অপশন আসবে, আরেকটি আসবে অ্যাডলফ হিটলার। কি নাম? অ্যাডলফ হিটলার, যে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কিন্তু আজ পর্যন্ত তাকে সন্ত্রাসী হিসেবে কেউ বলেছে? এই বিবিসি বলেন, CNN বলেন, আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ পর্যন্ত হিটলারকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে নাই, কিন্তু তারা নিয়মিত বলেই যাচ্ছে নাকি বিশ্বনবী নাকি সন্ত্রাসী ছিল। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? গোলাম আহমদ কাদিনী থেকে শুরু করে সম্রাট আকবর পর্যন্ত, মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে সম্রাট আকবর পর্যন্ত, গোলাম আহমদ কাদিনী থেকে শুরু করে দেওয়ানবাগী পর্যন্ত, তারা চেয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বিপরীতে, ইসলাম ধর্মের বিপরীতে নতুন আরেকটি ধর্ম দাঁড় করাতে, ঠিক না? পেরেছে কি? তৌহিদি জনতার হুঙ্কার, তর্জন এবং গর্জনে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মুসলমানরা তৌহিদি জনতা যখন রাজপথে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যখন ধ্বনি দিয়ে যখন দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিকরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ভারতের জমিনে দেখছেন না আমার এক বোন, কি নাম? মুস্কান খান। এখন ওই পানি এখানে লেখা থাকবে মুস্কান, পানির ওই বোতলে এখন লেখা আছে কি মুস্কান। আগে কেউ মুস্কান নামটি কেউ শুনেছে? আমার বোনকে বলা হলো আপনি তো মুখে হিজাব লাগিয়েছেন, আপনি কলেজে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনার মুখে হিজাব আছে না নাই? আমার বোন বলছে আমার জীবন যাবে, আমার প্রাণ যাবে, তবু আমি হিজাব নিয়ে কলেজে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার বোন হিজাব নিয়ে কলেজে প্রবেশ করেছে। শত শত হিন্দু যুবক, উশৃঙ্খল যুবক জয় শ্রীরাম বলে তখন যাকে ঘেরাও করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে আমার বোন তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেছে, সারা পৃথিবীর 200 কোটি গোমন্ত সিংহ জাগ্রত হয়ে গেছে। কাজে তাকবীরের ধ্বনির শক্তি বেশি না কম? তো বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু কারো ষড়যন্ত্রের টক্কর লেগে বিশ্বনবীর তিন তিন করে জ্বলে ওঠা সেই ইসলামের বাতি কি কখনো নিভে যাবে? জ্বলছে তো জ্বলবেই, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সেই ধর্মের বাতি জ্বলবে। কেউ যদি ফু দিয়ে ইসলাম নামক সেই বাতিকে নির্বাপিত করে দিতে চায়, তাদের 14 গোষ্ঠীর চেহারা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। ইসলাম নামক বাতিকে কিছুই করা যাবে না। ইসলাম আছে কি আছে? নাই। আছে না? ওই বেয়াদব নাই, কিন্তু ইসলাম আছে না নাই? যারা বেয়াদবি করবে মুসলমানদের সাথে, ইসলামের সাথে, তাদের খুব ভয়ঙ্কর পরিণতি হবে তাদের, ঠিক না? মায়ানমারের ওই কোয়াং 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 সুচি আছে না নাই? হাজার হাজার রোহিঙ্গা ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে শকুনকে খাওয়ানো হয়েছিল, এবং বাবার সামনে মেয়েকে দর্শন করা হয়েছে, মায়ের সামনে তার মেয়েকে দর্শন করা হয়েছে। শত শত যুবকদের লিঙ্গ কেটে দেওয়া হয়েছিল এবং তাদেরকে কেটে কেটে নাফ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। নাফ নদীর পানি রক্তে লাল হয়ে গেছে, লালায়িত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মায়ানমারের কোয়াং কোয়াং সুচিকে ক্ষমতার মসনদ থেকে টেনে হেসড়ে নামিয়ে দিলেন কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। বলুন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? হামান আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, তাদেরকে ক্ষমতার মসনদ থেকে টেনে হেসড়ে উলঙ্গ করে নামিয়ে দিয়েছেন কে? তাদের ফেরাউনের পথ ধরে, নমরুদের পথ ধরে, আবু জাহেলের পথ ধরে যত নতুন নতুন আবু জাহেল সৃষ্টি হবে, ফেরাউন সৃষ্টি হবে, তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে, ঠিক না বলেন? আচ্ছা আমাকে বলেন, একজন নির্বাসিত লেখিকা বেয়াদব এখন দেশে নাই, ভারতে আছে, কি নাম বলেন তো? তাসলিমা নাসরিন। একটি গুড নিউজ হচ্ছে যে সে চিরতরে পঙ্গু হয়ে গেছে। আগে ছিল মানসিক রোগী, এখন শারীরিকভাবে রোগী হয়ে গেছে, হুইল চেয়ারের বাসিন্দা হয়ে গেছে। সে পায়জামাতে লেগে, পায়জামার
সাথে ওই একটু জট লেগে সে আছাড়কে জমিনে পড়ে গেছে। ডাক্তাররা বলছে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনার হিপ জয়েন্ট খুলে ফেলতে হবে। ডাক্তাররা তার হিপ জয়েন্ট খুলে ফেলেছে, অবশেষে সে হুইল চেয়ারের বাসিন্দা হয়ে গেছে। ঠিক না বলেন? চিরতরে সে পঙ্গু হয়ে গেছে। কাজে নব্য যত তাসলিমা নাসরিন সৃষ্টি হবে তাদেরকে ওইভাবে বেইজ্জত করবে কে? তাদেরকে ওইভাবে পঙ্গু করবেন কে? তাহলে লিখবেন ও ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সব থেকে উত্তম মানুষকে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুধু খ্রিস্টানরা না, ইহুদিরা না, পৃথিবীর সমস্ত ধর্মীয় ব্যক্তিত্ব, ঐতিহাসিক সকলে বিশ্বনবীর ভূয়সী প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। যেমন টমাস খান নাইল, এডওয়ার্ড গিবন, মহাত্মা গান্ধীজি, গুরু নানক, পণ্ডিত জওহরলাল নেহরু, নেপোলিয়ন বোনাপার্ট, জর্জ বার্নার্ড, জন মিল্টন, ক্লিফ কে হিটরি, ডব্লিউ হান্টার, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, ব্রাউনিং, তারা সকলে বিশ্বনবীর ভূয়সী প্রশংসা করেছে। এ কি সোজা কথা? সময় আসবে এমন পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য হবে। ঠিক না বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি এমন উত্তম চরিত্র দিব, উত্তম চরিত্র দিয়েছি, পুরো পৃথিবীর মানুষ আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে হাজার হাজার মানুষ। আপনি কি জানেন পুরো বিশ্বে এখন মুসলমানদের সংখ্যা কত? বলবো নাকি? বলবো? পুরো বিশ্বে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ, একটু ছোট করে বলেন কত কোটি? অ্যাকর্ডিং টু ফিউ রিপোর্ট ক্লারিফাই দ্যাট সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি চুই মুসলমান। আবার অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হচ্ছে অন্তত প্রায় 300 কোটি। কয়শত কোটি? 300 কোটি। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে মসজিদের সংখ্যা হচ্ছে 41,000। মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মাদ্রাসার সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি ইভেন উইথ জার্মান পারমিশন টু প্র্যাকটিস ইসলামিক এডুকেশন, সাম্প্রতিক সময়ে জার্মানে 54,000 শিক্ষার্থীকে ইসলাম ধর্ম পড়ার অনুমোদন দিয়েছে। ওইদিকে ইসলাম ধর্ম পড়ার অনুমতি দিই, আর বাংলাদেশে বইগুলোতে হাট্টিমাটিম আছে না নাই? ডারউইনের থিওরি আছে না নাই? মানুষ নাকি আসছে বান্দর থেকে। নাউজুবিল্লাহ। কোন বান্দরের গোষ্ঠীরাই বলবে মানুষ আসছে বান্দর থেকে। ঠিক না? আল্লাহ বললেন আমি তোমাকে 3টি ধাপে মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাকার মিন তিনিন লাযিব, 3টি প্রক্রিয়ায় আমি তোমাকে মানুষ বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। কথা কাটটি সঠিক? ওই ডারউইনের থিওরি হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট থিওরি। তাহলে বিশ্বনবীর সম্মান এবং মর্যাদা কম নাকি বেশি? কম নাকি বেশি? বিশ্বনবীর চরিত্রে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের নবীজির অনুসারী মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা যোজন জ্যামিতিক হারে, গাণিতিক হারে বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাজে বিশ্বনবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি নাকি কম? বেশি থাকা দরকার নাকি কম থাকা দরকার? আবার যদি শাহবাগের মতো মঞ্চ টাঙ্গিয়ে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, বিশ্বনবীর সামাজিক জীবন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে লাঠি হাতে নিয়ে মাঠে নামতে কারা কারা প্রস্তুত? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আপনি কি জানেন বিশ্বনবীকে সাহাবীরা কত ভালোবাসতেন? সুবহানাল্লাহ বলবেন না? কত বেশি ভালোবাসতেন। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন হযরত বেলাল বললেন আমি আর যেই মদিনাতে বিশ্বনবী নেই সেই মদিনাতে আমি আর আজান দিতে পারবো না, কারণ আজানের মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার। বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন সাহাবীদের কান্নার কোনো শেষ নাই, বিশ্বনবীর স্ত্রীদের কান্নার কোনো শেষ নাই। সকলে বলে নবী। হযরত বেলাল
হযরত বেলাল বললেন, যেই মদিনাতে বিশ্বনবী নেই, যেই মদিনায় বিশ্বনবী ইন্তেকাল করেছে, সেই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না, আমি সিরিয়ার জমিনে চলে যাব। কোথায়? হযরত বেলাল ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে নিয়ে তল্পিত তল্পাসহ মদিনা থেকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সিরিয়ায় পৌঁছে গেলেন। 1 বছর 2 বছর নয়, তিনি 3টি বছর সিরিয়ার জমিনে কাটিয়ে দিলেন। যেই দিন 3টি বছর পূর্ণ হবে, রাতে ঘুমিয়ে গেলেন তিনি মজার একটি স্বপ্ন দেখলেন। তিনি যখন রাতে ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখতে পেলেন তার মাথার কাছে তার শিয়রে আল্লাহর হাবিব আমাদের নবী উপস্থিত হয়ে গেছে। বেলালের মাথার কাছে গিয়ে, বেলালের শিয়রের কাছে গিয়ে বললেন, ও বেলাল, আমার কথা কি তোমার মনে পড়ে না? মদিনায় কোনো আজানের শব্দ আমি শুনতে পাচ্ছি না, মদিনায় কোনো আজান আমি শুনতে পাচ্ছি না। তুমি আবার মদিনায় যাও, আবার মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নাও। হযরত বেলালের ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের সালাত আদায় করলেন। কয়েক ঘন্টা পরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করলেন। তল্পিত তল্পাসহ ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে নিয়ে আবার মদিনার পানে তিনি ছুটতে শুরু করলেন। এদিকে হযরত বেলালের আগমনী বার্তা শুনে বিশ্বনবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীরা আবার বৃদ্ধা বনিতা সকলের লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। বললেন, ও বেলাল, তুমি চলে এসো। বেলালকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, বেলাল আসবে, বেলালের আজান শুনবো। কারণ বেলালের আজান যখন আমরা শুনি, বেলালের আজানে আমরা বিশ্বনবীর সুগন্ধি খুঁজে পাই। বেলালের আজানে বিশ্বনবীর সুগন্ধি আছে না নাই? বেলাল মদিনায় প্রবেশ করলেন। বিশ্বনবীর সাহাবীরা তাকে ঘেরাও করলেন। বললেন, ও বেলাল, আজান দাও। কি দাও? আজান দাও। বেলাল বললেন, আমি আজান দিতে পারবো না, কারণ আজানের মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ব, আমার সামনে বিশ্বনবীকে দেখতে পাবো না, আমার হৃদয় কান হয়ে যাবে, আমি আজান দিতে পারবো না। বিশ্বনবীর সাহাবীরা বললেন, আপনাকে আজান দিতে হবে। ইয়েস। বেলাল বললেন, নো। বেলাল বললেন, কি? নো। ঝামেলা আছে না নাই? অবশেষে হযরত বেলাল রাজি হলেন। বিশাল বড় একটি সিরাতের কিতাব থেকে বলছি, গল্প, কোনো গল্প নয়। হযরত বেলাল বিশাল বড় একটি পাথরের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। হযরত বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের কি চমৎকার, হোয়াট আ অ্যাট্রাক্টিভ টিউনিস। হযরত বেলাল কুচকুচে কালো ছিল। হযরত বেলাল যখন আজান দিত, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা মিষ্টির সমুদ্র আর মহাসমুদ্র আল্লাহ তাআলা বেলালের কণ্ঠে ঢেলে দিয়েছে। আজান সুন্দর বেশি নাকি কম? ওইদিকে বিশ্বনবীর তেলাওয়াত, ওইদিকে বেলালের আজান, দুইটির মাধ্যমে ইসলাম কায়েম হয়ে গেছে। বেলাল যখন আজান দিত, মুশরিকরা যারা দ্বীনের বিরোধিতা করত, যারা ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, রাসূলের বিরোধিতা করত, তারা লুকিয়ে লুকিয়ে চোরের মতো হযরত বেলালের সুন্দর কণ্ঠের আজান শুনত। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর। বলুন, কোথা সেই বেলালের আজানের সুর। সুবহানাল্লাহ। আমরাও আজান দেই, বেলালের আজান আজান, আমাদের আজানও আজান। পৃথিবীর কোন মুয়াজ্জিনের আজানের সাথে শব্দ মিলে, কিন্তু কণ্ঠের, বেলালের কণ্ঠের সাথে কোন কণ্ঠ মিলে না। কি চমৎকার টিউন ছিল, ভয়েস ছিল, সুইট ভয়েস ছিল হযরত বেলালের। সুবহানাল্লাহ। বেলাল আজান দিলেন। বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মদ শব্দটি উচ্চারণ করলেন, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মদ শব্দটি উচ্চারণ করার সাথে সাথে, এটি গল্প নয়, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে ইবনে হিশাম, এই সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায়। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মদ শব্দটি উচ্চারণ করার সাথে সাথে জমিনে মুহূর্তে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। বিশ্বনবীর প্রতি ভালোবাসা বেশি না কম? বিশ্বনবীর সাহাবীরা পানি নিলেন, হযরত বেলালের মাথায় পানি ঢাললেন। বেলালের হুঁশ ফিরল। বেলালকে প্রশ্ন করলেন, ও বেলাল, তুমি মূর্ছা গেলে কেন? ও বেলাল, তুমি মূর্ছা গেলে কেন? তুমি বেহুশ হয়ে গেলে কেন? তুমি জমিনে লুটিয়ে পড়লা কেন? বেলাল বললেন, যখন আমি আল্লাহু আকবার বলেছি তখন আমার হুঁশ ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছি আমার হুঁশ ছিল। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছি, আমার দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে আসছে আমার চোখের সামনে। আমার আকল মাগলুব হয়ে গেছে, হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আমি বিমর্ষ হয়ে পড়লাম, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। আমার হৃদয় ভেঙে গেছে, মুহূর্তে আমি জমিনে লুটিয়ে পড়েছি। বেলাল বললেন, আমার সামনে যত আলো ছিল সবকিছু আমি অন্ধকার দেখতেছি। আমার শিরা উপশিরা বন্ধ হয়ে গেছে, হৃদয়ে কাঁপন শুরু হয়ে গেছে। আমি বিশ্বনবীকে, যেহেতু আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আমি পড়তাম, বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবী আমার সামনে হাঁটাহাঁটি করতেন। কি করতেন? হাঁটাহাঁটি করতেন। তো আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছি, বিশ্বনবী দেখলাম, চোখ করে দেখলাম বিশ্বনবী আমার সামনে নেই। আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে, আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এই জন্য আমার হোশ ছিল না, আকল মাগলুব হয়ে গেছে, জমিনে আমি লুটিয়ে পড়েছি। বিশ্বনবীর প্রতি ভালোবাসা বেশি না কম? বেশি না কম? আবার বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন হযরত ওমর নঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে বললেন, যেই ব্যক্তি বলবে বিশ্বনবী মারা গেছে, আমি তাকে আল্লাহর কসম, আমি খাত্তাবের পুত্র ওমর, তাকে তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে দিব, পৃথিবীর জমিন থেকে শেষ করে দিব। হযরত ওমর বললেন, হযরত মুসা যেভাবে 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিল, আবার কামব্যাক করেছে, বিশ্বনবী আবার ফিরে আসবে। আল্লাহর কসম, যে ব্যক্তি বলবে বিশ্বনবী ইন্তেকাল করেছে, আমি খাত্তাবের পুত্র ওমর তাকে তরবারি দিয়ে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিব। আবু বকর বললেন, ওমর পাগলামি করো না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, পৃথিবীর সব মানুষ মারা যাবে, ম্যান ইজ মর্টাল, পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে একজন, তিনি কে? থাকবে একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত আবু বকর তাকে বুঝালেন, বললেন, আপনিও মরবেন ওমর, আমিও মরবো, পৃথিবীর সব মানুষ নাই হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? এই আয়াতটি পড়ে শোনালেন। হযরত ওমর তার ভুল বুঝতে পেরেছে। হযরত ওমরের হাত থেকে তাপাস করে তরবারি জমিনে পড়ে গেছে। বিশ্বনবীর প্রতি ভালোবাসা বেশি না কম? আবার হযরত আবু বকর হিজরতে যখন বিশ্বনবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, একদিন, 2 দিন, 3 দিনের না খাওয়া নবী। বিশ্বনবী ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। বিশ্বনবী বললেন, আবু বকর, আমাদের কি কোনো খাবার নাই? আমি তো ক্ষুধার্ত। আবু বকর বললেন, নবী আমিও তো ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো খেজুর নাই, পানি নেই, কিছু নাই। বিশ্বনবী বললেন, আমরা যে ক্ষুধার্ত পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একজন, তিনি কে? বিশ্বনবী বললেন, ও আবু বকর সামনে চলো। যেতে যেতে একজন রাখালের সন্ধান পেলেন। হযরত আবু বকর বললেন, রাখালকে বললেন, ও রাখাল, হাল ইনদাকা তাআম, তোমার কাছে কি কোনো খাবার আছে? রাখাল বললেন, ইনদি লাবান, আমার কাছে দুধ আছে। কি আছে? দুধ আছে। ওই রাখাল বললেন, আমি আপনাকে দুধ দিব, সবকিছু দিব, খাবার দিব, আপনি আমাকে বলেন আপনার পাশে দণ্ডায়মান এত সুন্দর চেহারার মানুষটিকে, এত চমৎকার অ্যাট্রাকটিভ ফেসের মানুষটিকে, এত চমৎকার মানুষটিকে, জীবনে যেই মানুষটি আমি কখনো চোখে দেখি নাই, ও আগন্তুক, ও অপরিচিত ব্যক্তি, আমাকে বলেন আপনার পাশে দণ্ডায়মান ওই ব্যক্তিটাকে। আবু বকর বললেন, উনি আর কেউ নন, উনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখাল খুশি হয়ে গেলেন,
ছাগল থেকে দুধ দহন করলেন, এক গ্লাস দুধ নিয়ে বিশ্বনবীর নবুয়তি হাতে ধরিয়ে দিলেন। কি করলেন? বিশ্বনবীর নবুয়তি হাতে ধরিয়ে দিলেন। বিশ্বনবী সবটুকু দুধ পান করলেন এবং পান করে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? দুধ পান করার পর প্রশংসা হবে কার? এখানে আমার হুজুর আছে, আমি ভুলভাল কিছু বলছি নাকি? হুজুর ঠিক আছে সব? হুজুর আমাকে পড়িয়েছেন, হুজুর আমার মাথার তাজ। হুজুরকে যখন আমি এই মঞ্চে উঠছে ওই সময় আমার কলিজা কাফন শুরু হয়ে গেছে। কি বলছি কি না বলছি আল্লাহ ভালো জানে। হুজুর দোয়া চাই, লা ফাখর, অহংকার নেই। আল্লাহ আমার হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিশ্বনবী দুধ পান করার পরে কি পড়লেন? আলহামদুলিল্লাহ পড়লেন। দুধ পান করার পর প্রশংসা হবে কার? পানি পান করার পর প্রশংসা হবে কার? নাকি বলবেন আগা খাইলাম ডগা খাইলাম স্বাদের লাউ বানাইলি বুঝে রেখি? বলবেন প্রশংসা হবে কার? বিশ্বনবী সবটুকু দুধ পান করে পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বিশ্বনবী আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত, সবটুকু দুধ আমি পান করে ফেলেছি। তুমি তো ক্ষুধার্ত, তোমার ক্ষুধা নিবারণ হয়নি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আবু বকর, তোমার কথা আমার মাথায় ছিল না, মাথায় ছিল না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আবু বকর বললেন, ও নবী, আপনি যে দুধ পান করেছেন আপনার নবুয়তি চেহারা সতেজ হয়েছে, আপনার মনে প্রশান্তি চলে আসছে, আপনার হৃদয়ে শান্তি হয়েছে, আপনার মনে প্রশান্তি চলে আসছে, আপনার চেহারা পকপকে চকচকে, আপনার চমৎকার চেহারা পূর্বের নিয়ে আবার ফিরে এসছে। আল্লাহর কসম, আপনি যে শান্তি পেয়েছেন, মনে প্রশান্তি চলে আসছে, এই সংবাদ পেয়ে, এই দৃশ্য দেখে আল্লাহর কসম আমি আবু বকরের ক্ষুধা চলে গেছে। হুজুর, আপনি যে দুধ পান করেছেন আপনার মনে প্রশান্তি চলে আসছে, হৃদয়টা বড্ড শান্তি পেয়েছে, এই জন্য আল্লাহর কসম আমি আবু বকরের ক্ষুধা কই আছিল, কই গেছে আমি নিজেও জানি না। এই হচ্ছে বিশ্বনবীর প্রতি ভালোবাসা, বেশি না কম? আবার হযরত সুমাইয়া, যুদ্ধটি ছিল উহুদের যুদ্ধ, উস্কো কুস্কো চেহারা, চুলগুলো এলোমেলো। হযরত সুমাইয়া উহুদের প্রান্তরের দিকে সমানে দৌড়াতে শুরু করেছে। বিশ্বনবীর সাহাবীরা তাকে থামালেন, ও সুমাইয়া, যাও কই, জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা, তোমার ছেলে, তোমার স্বামী তিনজনেই উহুদের প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। শহীদ হলে গুনাহগুলো ক্ষমা করে দেন কে? বাংলার জমিনে শহীদ আছে না নাই? শহীদদের রক্তের পোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল ডুপ্লেক্স জান্নাতের বাড়িটি তাদের চোখের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ করবেন না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জানেন আপনারা? পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর পথে ছিল, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমিন পড়েন। হযরত সুমাইয়াকে বললেন, ও সুমাইয়া, উহুদের প্রান্তরে গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা, তোমার স্বামী, তোমার ছেলে তিনজনই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। হযরত সুমাইয়া বললেন, কে মারা গেছে কে বেঁচে গেছে এটি জানার কোনো দরকার নাই, আগে বলো, তোমরা আমাকে বলো। কিছুক্ষণ আগে আমি শুনেছি বিশ্বনবী নাকি শাহাদাত বরণ করেছে, আমাদের নবীকে নাকি হত্যা করা হয়েছে, পৃথিবীর জমিন থেকে নাকি বিদায় করে দেওয়া হয়েছে। আগে বলো বিশ্বনবী কেমন আছে, আগে তোমরা আমাকে সন্ধান দাও, বিশ্বনবী কোথায় আছে, কেমন আছে। সুবহানাল্লাহ। এদিকে বিশ্বনবী সহ বিশ্বনবী আহত অবস্থায় বিশ্বনবীর দমদান মোবারক শাহাদাত বরণ করেছে, শহীদ করে দিয়েছে, শিরস্থান ভেঙে গেছে, মাথায় যে ওই লোহার একটা টুপি ছিল, টুপিটা এই টুপি ভেদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবীরা বললেন, সুমাইয়া, লা তাখাফ, ভয় পেও না, চিন্তা করো না,
বিশ্বনবী আহত হয়েছেন ঠিকই, বিশ্বনবী এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরত সুমাইয়া মুহূর্তেই শুকরিয়া তার আল্লাহর দরবারে সিজদায় জমিনে লুটিয়ে পড়েছে। হযরত সুমাইয়া বললেন, আমার বাবা মারা গেছে, ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না। আমার ছেলে মারা গেছে, ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না। আমার স্বামী মারা গেছে, ইসলামের কোনো ক্ষতি হবে না। আজকে যদি বিশ্বনবী ইন্তেকাল করতো, মারা যেত, ইসলামের অপূরণীয় ক্ষতি হয়ে যেত। আমার বাবা মারা গেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমার ওই স্বামী মারা গেছে, কোনো সমস্যা নেই, ইসলামের কোনো ক্ষতি হবে না। আজকে যদি বিশ্বনবী মারা পড়তো, ইন্তেকাল করতো, আজকে যদি নিহত হতো, কাফেররা গুজব রটিয়ে দিত, কাফেররা হাসাহাসি করতো, তালি মারতো। মক্কার এই আশেপাশে এলাকায়, এই জনপদে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতো। এই জন্য বিশ্বনবী যে জীবিত আছেন, যদিও তিনি আহত হন, আলহামদুলিল্লাহ, বিশ্বনবী যে এখনো জীবিত আছেন, সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া বললেন, বিশ্বনবী যে বেঁচে আছেন, আহত অবস্থায় বিশ্বনবী যে আমাদের মাঝে, তিনি এখনো জীবিত আছেন, সুস্থ আছেন। এই জন্য আমার বিশ্বনবীর জীবিত থাকার সুসংবাদ পেয়ে এত বেশি আমি খুশি হয়ে গেছি। আমার বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, আমি ওই দুঃখ মুহূর্তেই ভুলে গেছি। আমার দুঃখ শেষ, আমার কোনো দুঃখ নাই। বিশ্বনবীর প্রতি ভালোবাসা বেশি না কম? বেশি না কম? তাহলে বিশ্বনবীর প্রতি আমাদের আজীবন ভালোবাসা থাকার দরকার আছে না নাই? সারা জীবন বিশ্বনবী আমাদেরকে ভালোবেসে গেছেন। আমাদের উচিত বিশ্বনবীকে কি কম ভালোবাসা নাকি বেশি ভালোবাসা? বিশ্বনবী কি শুধু হিন্দুদের, শুধু মুসলিমদেরকে ভালোবাসতেন, নাকি সমস্ত ধর্মের মানুষদেরকে তিনি ভালোবাসতেন? একবার বিশ্বনবী মসজিদে নববীতে বসা ছিলেন, একটা ইহুদির লাশ যায়। বিশ্বনবী ইহুদির লাশ দেখে বিশ্বনবী তার সম্মানের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন, না নবী, আপনি কেন দাঁড়ালেন? আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এ তো কোনো মুসলিম নয়, সে তো কোনো মুসলমান নয়, আপনি কেন লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন? বিশ্বনবী বললেন, সে হোক না সে ইহুদি, হোক না সে খ্রিস্টান, হোক না সে মুনাফিক, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? সেই মানুষের সম্মানের জন্য আমি নবী দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার। বিশ্বনবী মানুষের সম্মানের জন্য দাঁড়িয়ে গেছেন। আর আমরা হিন্দু হলে ঘৃণা করি, আছে না নাই? আপনি যদি সারা জীবন হিন্দু খ্রিস্টানদেরকে ঘৃণা করেন, কালিমার দাওয়াত দিবেন কাকে? ঠিক না বলেন? আর আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত কাঠমোল্লা আছে, মঞ্চে উঠলে ওহাবি ওহাবি, মতুদি মতুদি, আছে না নাই? কাফের 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 কাফের, মনে হচ্ছে যেন কাফের থলে নিয়ে এসে বসে আছে, যারা দরকার সে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে না। নাউযুবিল্লাহ। আপনি যদি কাফের বলে বলে তাড়িয়ে দেন, তাহলে মুসলমান পাবেন কই? আপনার উচিত হচ্ছে কাউলান লাইয়িনা কাউলান মারুফা, সুন্দর সুন্দর কথা বলে তাকে এই সহিহ আকীদার দিকে ফিরিয়ে নিয়ে আসা, ইসলামের দিকে, ইসলামের দাওয়াত দেয়া। ঠিক কি না বলেন? এভাবে কালিমার দাওয়াত চলবে ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী একজন মুশরিককে দেখে, একজন ইহুদির লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সমস্ত ধর্মের মানুষদেরকে তিনি কি করতেন? সম্মান করতেন। আবার যুদ্ধের সময় বিশ্বনবী বলতেন, খবরদার, কোন ধর্মীয় যাজককে তোমরা হত্যা করতে পারবে না, কোন ধর্মীয় যাজকের গায়ে আঘাত করতে পারবে না, কোন নারীর গায়ে হাত তুলবে না, কোন শিশুর উপর আক্রমণ করা যাবে না, কারো খেতে, কারো ওই খেজুর বাগানে আক্রমণ করতে পারবে না, কারো বাড়ি ঘরে আগুন দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার এক আরবি, এক গ্রাম্য ব্যক্তি মসজিদে নববীতে পেশাব করতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? পেশাব করতে শুরু করলেন। বিশ্বনবীর সাহাবীরা তাকে মারতে উদ্যত হলেন, তাকে হত্যা করার জন্য এগিয়ে আসলেন। বিশ্বনবী বললেন, তাকে হত্যা করো না, তাকে মেরো না, তাকে আঘাত করো না, তাকে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। ওই গ্রাম্য ব্যক্তি সে পেশাব করে দিয়েছে মসজিদে নববীতে। সে যখন চলে গিয়েছে, আল্লাহর হাবিব নিজের নবুয়তি হাতে বালতি দিয়ে সে তার এই অপবিত্র প্রস্রাব সে মসজিদে নববী থেকে বিশ্বনবী পরিষ্কার করেছে। মানবতার কি চরম দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। এই জন্য হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা সকলে বিশ্বনবীর ভূয়সী প্রশংসা করতে রাজি হয়ে গেছে। তারা সকলে বিশ্বনবীর ভূয়সী প্রশংসা করে। ঠিক না বলেন? এমনকি হিন্দু ধর্ম অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 127 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর মন্ত্র, এখানে বলা হচ্ছে ইদং জানা উপস্যত নরা সংস বিশ্বতে। এটি হচ্ছে হিন্দুদের অথর্ববেদ। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ, গ্রন্থের নম্বর কত? 20 নম্বর গ্রন্থ। অনুচ্ছেদ হচ্ছে 127। এখানে বলা হচ্ছে একজন মহামানব
যিনি নরাশংস দ্বারা, নরাশংস মানে হচ্ছে নর যোগ নারী। নর মানে কি? আমাদের দেশে কবুতর আছে না, নর ফারি আছে না, নেই? আছে না? নর এটি সাংস্কৃতিক শব্দ, শব্দ তো আছে অনেক, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, মেক্সিকান শব্দ, ফার্সি শব্দ, ফরাসি শব্দ আছে না, নাই? তো নর এটি সাংস্কৃতিক শব্দ। নরাশংস মানে হচ্ছে নর যোগ নারী, মানে নরাশংস একজন মহামানব যিনি পৃথিবীতে আসবেন, কিয়ামত পর্যন্ত নর এবং নারী তার প্রশংসা করবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ভবিষ্যপুরাণ 3 খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 144 এখানে বলা হচ্ছে মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপর্ষক মহাদেবং মরুস্থল নিবাসিনম। সুবহানাল্লাহ কোন কয় হুজুর আপনি গীতা পড়বেন, আমরা সুবহানাল্লাহ কইব, এটি কেমন করে হয়? কিন্তু গীতায় বিশ্বনবীর প্রশংসা আছে না ভাই? একজন মহামানব যিনি মক্কার ধুধু মরু প্রান্তরে, যেখানে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, একটা মরু প্রান্তরে আসবেন, জন্মগ্রহণ করবেন, কিন্তু তার কথা দিয়ে, তার আচরণ দিয়ে, তার চরিত্র দিয়ে, তার সিরত দিয়ে পুরো বিশ্বের মানুষের মন জয় করবে, হৃদয় জয় করবে, মানুষকে তার দিকে আকৃষ্ট করবে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, written in the white stone frame in British Museum, British Museum এ লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ নাই? জেনে গেছেন? শেষ করে দিব? নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সামাজিক সংস্কারক হিসেবে, রিফর্মার হিসেবে এই পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন কিন্তু খ্রিস্টানরাও নাম রাখে মোহাম্মদ করে, কি নাম? ইহুদিরাও নাম রাখে মোহাম্মদ। এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, পশ্চিমা সভ্যতায় এখন একটি পপুলার একটি নাম আছে, সেই নামটি হচ্ছে মোহাম্মদ। এখন আপনি এটি কি খ্রিস্টান নাকি ইহুদি আপনি পার্থক্য করতে পারবেন না, কারণ সকলে এখন মোহাম্মদ নাম রাখতে শুরু করেছে। সুবহানাল্লাহ কোন? লন্ডনের বাসগুলোতে লেখা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর অনুসারী কম নাকি বেশি? কিন্তু বিশ্বনবীর কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে? কিন্তু বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ফলোয়ার বিশ্বনবীর আছে না নাই? বিশ্বনবীর নাই, কিন্তু বিশ্বনবীর ফলোয়ার দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহু আকবার। কোটি কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন বিশ্বনবীর ফলোয়ার। এ কি সোজা কথা? পৃথিবীর কোন সেলিব্রিটি মারা গেলে, সে যখন মারা যায় তার অ্যাকাউন্টটি কি হয়ে যায়? ডিএক্টিভ হয়ে যায়, বা সে কাউকে দান করে যায়। সে যখন মারা যায় তার অ্যাক্টিভিটিস কমে যায়। যদি সে মারা যায় 1 বছরের মধ্যে তার নাম গন্ধ, তার যা যশ খ্যাতি আছে সবকিছু মুছে যায় ইতিহাসের পাতা থেকে। যদি ইতিহাসে লেখা থাকে, কিন্তু তার নাম আর কেউ স্মরণ করতে চায় না। কিন্তু একজন নবী যে পৃথিবীর জমিনে আসছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার ফলোয়ার বাড়তেই থাকবে। সেই নবীর নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমার হুজুর আলোচনা করেছেন মেরাজের আলোচনা, সূরা বনী ইসরাঈলে সুবহানা শব্দটি আছে না নাই? রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বরকতপূর্ণ সেই মহান সত্তা, যিনি অক্ষমতা, যিনি অপূর্ণাঙ্গতা থেকে, তিনি সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, সেই মহান সত্তা যিনি তার বান্দা বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে টান মেরে বাইতুল মুকাদ্দাস থেকে টান মেরে আর সাজিয়ে নিয়ে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমাকে বলেন, পৃথিবীর কোন নবীর কি মেরাজ হয়েছে? আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, বিশ্বনবী যেই সময় পৃথিবীর জমিনে আসছে ওই সময় সাহিত্যের দৌরত্ব ছিল বেশি। ওই সময় বড় বড় কবি ইমরুল কাইস, জোহর ইবনে আবি সালমা, আমর ইবনে আবি রাবিয়া, আনতারা ইবনে সিদ্দাত, বড় বড় কবি আছে না নাই? এত বড় হায়ার এডুকেটেড পারসন তারা ছিল, তাদের কবিতাগুলো ওকাস মেলায় কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, ঠিক না হুজুর? ওই সময় সাহিত্যের চরম উৎকর্ষতার যুগে, যেই সময় সাহিত্যের কদর ছিল বেশি, শিক্ষিত মানুষের কদর ছিল বেশি, ওই যুগে সমস্ত সাহিত্যকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা কোরআনের সাহিত্য নাযিল করলেন। বিশ্বনবীকে যেই সময় কোরআন দিলেন, ওই সময় কোরআনের সাহিত্য, আজ পর্যন্ত কোরআনের সাহিত্য এত অলৌকিক, এত মাধুর্য, এত চমৎকার কোরআনের সাহিত্য,
কোরআনের সাহিত্য এমন এক উচ্চতে পৌঁছে গেছে, পৃথিবীর সমস্ত সাহিত্যকে উতরে গিয়ে কোরআনের সাহিত্য এমন এক স্থানে চলে গেছে, পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয় কোরআনের ভাষাকে স্পর্শ করা। সুবহানাল্লাহ নাই? যেই যুগে যেই জিনিসের কদর বেশি, প্রচলন বেশি, সেই যুগের সেই শক্তিকে পরাজিত করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে একটা শক্তি দেন। সেই শক্তির নাম হচ্ছে মুআজিজা। কি নাম? যেমন ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা শাস্ত্রের দৌরাত্ম্য ছিল বেশি, এই জন্য ঈসা আলাইহিস সালামকে এমন চিকিৎসা শাস্ত্র আল্লাহ তাআলা দিলেন যে তিনি যখন জন্মান্ধের অর্থাৎ চিরতরে যারা অন্ধ, অর্থাৎ মায়ের পেট থেকে যারা অন্ধ হয়ে পৃথিবীর জমিনে আসছে, তাদের মাথায় তাদের চোখে যখন হাত বুলিয়ে দেওয়া হতো, মুহূর্তে তাদের চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের যুগে, শেষ করে দিব, মূসা আলাইহিস সালামের যুগে দৌরাত্ম্য ছিল কিসের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হাফিজাহুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ প্রিয় ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। গ্রামের সুন্দর সুন্দর শব্দগুলো মিলিয়ে, একদম গ্রামের মানুষের বুকের সাথে বুক মিলিয়ে, ভাবের সাথে ভাব মিল রেখে চমৎকার সুরে যিনি আলোচনা করেন, আমার প্রিয় ভাই, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আল্লাহ প্রিয় ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। দোয়া করার দরকার আছে না নাই? মারুফ ভাই বসেন বসেন বসেন। আচ্ছা, আমি শেষ করে দিব। তাহলে এই পৃথিবীতে, আমার দিকে তাকান, এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যজনক এবং সবচেয়ে উৎকৃষ্ট মুআজিজা হচ্ছে বিশ্বনবীর মেরাজ মুআজিজা। কি মুআজিজা? বিশ্বনবীর ওই মেরাজ মুআজিজাটি। কারণ আল্লাহ তাআলা ভালো করেই জানে শেষ জামানায় বিশ্বনবীর উম্মতগুলো মহাকাশ নিয়ে গবেষণা করবে, ঠিক না? মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করবে, চাঁদ চন্দ্র নিয়ে গবেষণা করবে, ইউরেনাস নিয়ে গবেষণা করবে, প্লুটো, মিল্কি, গ্যালাক্সি, ব্যাটাকারিন, এগুলো নিয়ে রিসার্চ করবে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে আকাশ সম্পর্কিত বিজ্ঞান দিয়ে বিশ্বনবীকে মেরাজ মুআজিজা প্রদান করলেন। কিয়ামত পর্যন্ত আর কি কোনো নবী আসবে? আসবে? যারা বলবে নবী আসবে, তাদের ঈমান কি আছে নাকি গেছে? তাদের ঈমান কি আছে? নাই, তাদের ঈমান শেষ, তারা কাফের হয়ে যাবে, ঠিক না বলেন? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে আকাশ বিজ্ঞান সংক্রান্ত একটি মুআজিজা দিলেন, সেটি হচ্ছে মেরাজ। পৃথিবীতে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নাসার বিজ্ঞানী বলেন, যত বড় বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে আছে, সমস্ত বৈজ্ঞানিকরা বিশ্বনবীর মেরাজের দিকে হা করে তাকিয়ে থাকবে। কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, শক্তি নেই যে প্রথম আকাশের মহাশূন্যকে ক্রস করা পারবে কেউ? প্রথম আকাশের মহাশূন্যকে কি ক্রস করতে পেরেছে? প্রথম আসমান তো অনেক দূরের কথা, তারপরে দ্বিতীয় আসমানে মহাশূন্য, তৃতীয় আসমানে মহাশূন্য, আরো অনেক আছে না নাই? কিয়ামত হয়ে যাবে, কিন্তু প্রথম আসমান ক্রস করতে পারবে? এই জন্য যেহেতু নবী আর আসবে না, এই জন্য আকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক একটা মুআজিজা বিশ্বনবীকে দিলেন, সেটি হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র, নবীর আমাদের দেশের চারিত্রিক সনদ পাওয়া যায় চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ঠিক না বলেন? কিন্তু বিশ্বনবীর চারিত্রিক সনদ দিয়েছেন কে? এই একটি মাত্র শব্দ আযীম। আযীম শব্দের দৌরত্ব, তার ডেস্টিনেশন, তার দূরত্ব কি পাশ্চাত্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, নাকি যার দূরত্বের কোনো শেষ নাই? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে এমন উত্তম চরিত্র দিয়েছি, পৃথিবীর কোন মানুষের চরিত্রের সাথে আপনার চরিত্র মিলে না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যাই হোক, যা বললাম কোরআন এবং সুন্নাহ থেকে বললাম। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।